নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো যখন আমাদের কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করবে, তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা ঝটপট এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। এটি যত সহজে বানানো যায়, খেতেও কিন্তু খুব টেস্টি। তো তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে। তারপর আমি একটা গ্যাসের উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এখানে আপনারা ঘি ব্যবহার করবেন, ঘি দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর এই যে আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তারপর আমি এটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমি এটা কি পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নেব সেটা আপনাদেরকে পরে বলছি। আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি চালটা আমি কত দূর পর্যন্ত ভেজেছি। এই চালটা আমার এখন শুকনো শুকনো হয়ে এসছে। এটা যখন আমার হালকা ব্রাউন কালার হবে, ঠিক ততক্ষণ পর্যন্তই আমি চালটা ভেজে নেব। চালটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, হালকা হালকা ব্রাউন হবে। এই দেখুন, এই অবস্থায় আমি চালটাকে নামিয়ে নেব। তো সব চালগুলো আমি তুলে নিয়েছি। চালটা বেশি করে আবার ভাজতে যাবেন না, না হলে এটার মিষ্টিটা ভালো তৈরি হবে না। তো এই দেখুন, চালটা প্রথমে আমি তুলে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটার চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আপনারা শিলপাটা দিয়ে বা মিক্সিং জারেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে আমি আবারও গ্যাসের উনুনে কড়াই চাপিয়ে 1 গ্লাস মতো দুধ দিয়ে দিয়েছি। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ ব্যবহার করেছি। যেহেতু মিষ্টি, তার জন্য এলাচ দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যখনই আমার দুধটা ফুটে উঠবে, আমি এখানে যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দুধের মধ্যে। দুধের মধ্যে দেওয়ার পর আমাকে এটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে এটা দোলা পাকিয়ে যাবে। তো এইভাবে আমি নেড়েই যাব ততক্ষণ না পর্যন্ত এটা আমার শুকনো হয়ে আসছে। আর মাছের মধ্যে আমি এটা যা যা উপকরণ লাগবে এগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নেবেন। যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার যতক্ষণ না হচ্ছে আমাকে নেড়েই যেতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো
নারকেল কোড়া। এটা আপনারা সহজেই যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন। এটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার প্রায় শেষের দিকে, এটা আমার হয়ে এসছে। তুমি গ্যাসের উনুনটা বন্ধ করে দেব। তারপর আমি এখানে একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে আমি কিছুটা ঘি এইভাবে চারদিকে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে, যেভাবে আপনাদের সুবিধে মনে হয় এভাবে চারদিকটা আমি ঘি দিয়ে বুলিয়ে নেব, যাতে আমার থালার মধ্যে ওটা ছিটকে না যায়। এরপর আমি এটা থালার উপরে দিয়ে দেব। যেহেতু এটা গরম, তার জন্য আমি একটা চামচ নিয়েছি, আর চামচের সাহায্যে আমি চারদিকে এটা একটু পাতলা করে ছড়িয়ে নেব। তো এইভাবে আমি চারদিকটা ছড়িয়ে নেব চৌকো শেপ করে। আর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব। তো এখানে আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। আপনাদেরকে একটা দেখিয়ে দিই। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। আমি এটা ডেকোরেশনের জন্য আবারও আমি একটু নারকেল কোড়া নিয়েছি, আর তার উপরে এই প্রত্যেকটা প্যাটিস এইভাবে আমি চারদিকটা নারকেল কোড়াটা দিয়ে ডেকোরেশন করে নেব। দেখুন, দেখতে পাচ্ছেন। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে।